নমস্কার, সংবাদ বাংলা 247 এর ব্রেকিং বুলেটিনে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আপনাদের সঙ্গে সৌমেন। রাজ্য রাজনীতির এই মুহূর্তের সব থেকে বড় খবর নিয়ে হাজির হলাম আমরা। এক নজরে দেখে নেব আজকের শীর্ষ হেডলাইন। ভেস্তে গেল কালীঘাটের তৃণমূলের জরুরি বৈঠক। 80 জন বিধায়কের মধ্যে এলেন মাত্র 20 জন। চরম অসন্তোষের জল্পনা দলীয় অন্দরে। চণ্ডীতলায় হামলার মুখে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার 5। আগামীকাল নবান্নে মেগা ইভেন্ট। সোমবারই নতুন মন্ত্রিসভার সম্প্রসারণ করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শপথ নিচ্ছেন 35 জন নতুন মন্ত্রী। চলে আসি প্রথম খবরে। রাজ্য রাজনীতিতে নজিরবিহীন পরিস্থিতি। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা নবনির্বাচিত বিধায়কদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকটি শেষ মুহূর্তে বাতিল করতে হলো। দলীয় সূত্রে খবর, দলের মোট 80 জন বিধায়কের মধ্যে আজ বৈঠকে উপস্থিত ছিলেন মাত্র 20 জন। অভিষেক ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনার জন্যই এই বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু বিপুল সংখ্যক বিধায়কের এই অনুপস্থিতি তৃণমূলের অন্দরে বড়সড় ফাটল ও সমন্বয়হীনতার জল্পনাকে আরো উস্কে দিল। এদিকে 24 ঘন্টার মধ্যে রাজ্যে আক্রান্ত হলেন তৃণমূলের 2 শীর্ষ নেতা। শনিবার সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হামলার পর আজ হুগলির চণ্ডীতলা থানার বাইরে ক্ষোভের মুখে পড়েন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার মাথায় চোট লেগেছে বলে দাবি। এই ঘটনার প্রতিবাদে আগামী 2রা জুন কলকাতায় অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় শতপ্রণোদিত মামলা রুজু করে ইতিমধ্যেই 5 জনকে গ্রেপ্তার করেছে সোনারপুর থানার পুলিশ। ওদিকে নবান্নে এখন ব্যাপক তৎপরতা। সোমবারই তার মন্ত্রিসভার বড়সড় সম্প্রসারণ করাতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন আগামীকাল সকাল 11টায় একটি পূর্ণাঙ্গ জাতীয়তাবাদী মন্ত্রিসভা গঠিত হতে চলেছে, যেখানে নতুন 35 জন মন্ত্রী শপথ গ্রহণ করবেন। রাজনৈতিক মহলের নজর এখন কারা জায়গা পাচ্ছেন এই নতুন মন্ত্রিসভায় সেদিকেই। কার মতো ব্রেকিং নিউজ বুলেটিন এই পর্যন্তই। রাজ্য ও দেশের আরো খবরের দ্রুত আপডেট পেতে সঙ্গে থাকুন সংবাদ বাংলা 247, সব খবর সবার আগে।